হ্যালো ডিয়ার ফ্রেন্ড, হাউ আর ইউ? বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাতে চলেছি কীভাবে মাইক্রোসফট ওয়ার্ডের পেজ সেট আপ করবেন। পেজ সেট আপ করার জন্য সরাসরি আমরা নতুন একটা মাইক্রোসফট ফাইল ওপেন করে নিলাম। ওপেন করার জন্য আমি রাইট বাটনে প্রেস করলাম। এখন এখানে দেখতে পাচ্ছেন নিউ অপশন, এখানে প্রেস করার পর মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট এখানে যদি প্রেস করি সেক্ষেত্রে নতুন করে একটা ডকুমেন্ট তৈরি হয়ে যাবে। এখন যদি এখানে আমি ডাবল প্রেস করি তাহলে এই ফাইলটা ওপেন হয়ে যাবে। এখন দেখতে পাচ্ছেন মাইক্রোসফট ওয়ার্ড ফাইল আমাদের সামনে ওপেন হলো। বন্ধুরা, ফাইল ওপেন হওয়ার পরে আমাদের মূল কাজ হলো পেজ সেট আপ করা, অর্থাৎ আমরা কি পেজ নেব, লেটার সাইজ না লিগাল সাইজ না A4 সাইজ এবং কি পরিমাণ মার্জিন দেব তা সেট আপ করার জন্য সরাসরি আমরা যদি উপরে দেখতে পাচ্ছেন হোম অপশন, এরপরে দেখতে পাচ্ছেন ইনসার্ট, এরপরে দেখতে পাচ্ছেন পেজ লাউড, এখানে প্রেস করুন। এখানে প্রেস করার পরে এই যে মার্জিন, ওরিয়েন্টেশন, সাইজ, কলাম এগুলো ওপেন হয়ে যাবে। প্রথমে দেখতে পাচ্ছেন মার্জিন অপশন, এখানে যদি আমরা প্রেস করি সেক্ষেত্রে পেজ সাইজগুলো এখানে ওপেন হয়ে যাবে। প্রথমে দেখতে পাচ্ছেন নর্মাল সাইজ, অর্থাৎ আমি যদি নর্মাল দিই সেক্ষেত্রে নর্মাল, তারপরে দেখতে পাচ্ছেন ন্যারো, এরপরে মড ক্রিয়েট, এরকম বেশ কিছু অপশন দেওয়া আছে। যেহেতু আমরা নিজেরাই তৈরি করব, অর্থাৎ আমি আমার ইচ্ছা মতো তৈরি করব, সেক্ষেত্রে কাস্টম মার্জিন এখানে প্রেস করতে হবে। আর যদি আপনি এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করেন সেক্ষেত্রেও করতে পারেন। তো আমি কাস্টম মার্জিন এখানে প্রেস করলাম। এখানে প্রেস করার পর এরকম ইন্টারফেস আমাদের সামনে শো আপ করলো। প্রথমে দেখতে পাচ্ছেন মার্জিন, এরপরে পেপার, এরপরে লেআউট। আমরা তিনটা অপশন একসাথে কাজ করব। তো প্রথমে মার্জিনে কাজ করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন টপ, এই 1 ইঞ্চি। আপনি যদি এখানে কমাতে চান সেক্ষেত্রে নিচে প্রেস করতে হবে। নিচে প্রেস করলে এদের 0.7, 0.6 এরভাবে কমে যাবে, 0.5। তো আমি 1 দেবো, অর্থাৎ 1 ইঞ্চি দেবো। দেওয়ার জন্য উপরে প্রেস করতে হবে, তাহলে এদের বেড়ে যাবে। প্রেস করার সাথে সাথে আপনি যেখানে দেখতে পাচ্ছেন প্রিভিউ অপশন, এখানে কিন্তু এই পিকচারটা শো আপ করবে, অর্থাৎ উপরে আমি কতটুকু মার্জিন রাখছি তা এখানে শো আপ করবে। এরপরে দেখতে পাচ্ছেন লেফট, অর্থাৎ বাম পার্শ্বে, এই যে বাম পার্শ্বে আমি কতটুকু রাখবো। এখানে 0.5 দেওয়া আছে, আপনি চাইলে এখানে বাড়াতে পারেন, অর্থাৎ আপনি আপনার প্রয়োজন সাপেক্ষে কম বেশি করে নেবেন। তো আমি এখানেও 1 ইঞ্চি দিচ্ছি। এই যে উপরে প্রেস করলাম, এখানে 1 ইঞ্চি হয়ে গেল। বন্ধুরা, আমি যখন পুরো পেজটা সেট আপ করবো, ওকে অপশানে প্রেস করবো, তখন এই যে নিচে যে পেজটা দেখতে পাচ্ছেন, এই যে মার্জিন অপশন, এটা কিন্তু কম বেশি হয়ে যাবে। অর্থাৎ আমি এখানে যে পরিমাণ সেট আপ করবো সেই অনুসারে কিন্তু এই পেজটা সেট আপ হবে। এরপরে দেখতে পাচ্ছেন বটম অপশন, অর্থাৎ নিচের অংশ, পেজের নিচে আপনি কতটুকু রাখবেন। তো এখানে আমি 1 ইঞ্চি রাখবো। এরপরে রাইট অপশন, অর্থাৎ এই যে ডান পাশে, এই যে আমার মাউসের আইকন খেয়াল করুন, এই যে একটা কালো কালো দাগ, অর্থাৎ এই পাশে আপনি কতটুকু জায়গা রাখতে চাচ্ছেন। তো আমি এখানেও 1 ইঞ্চি রাখবো। রাখার জন্য এখানে প্রেস করুন, এই যে বেড়ে যাবে। উপরে দেওয়ার পরে এই যে 1 ইঞ্চি হয়ে গেল। তো পেজ সেটআপের মার্জিনটা আমরা কমপ্লিট করলাম। এখন এখানে দেখতে পাচ্ছেন পোর্ট্রেট অ্যান্ড ল্যান্ডস্কেপ, অর্থাৎ আপনি কোনটা করতে চাচ্ছেন। আপনি যদি সরাসরি লম্বালম্বি করতে চান সেক্ষেত্রে পোর্ট্রেট এখানে প্রেস করতে হবে। আর যদি আপনি প্রস্থ বরাবর করতে চান সেক্ষেত্রে ল্যান্ডস্কেপ এখানে প্রেস করতে হবে। যেহেতু আমি লম্বালম্বি করব সেক্ষেত্রে পোর্ট্রেট এর উপরে প্রেস করলাম। ওকে, এখন দেখতে পাচ্ছেন পেপার অপশন, আমরা এই 2 নম্বর ধাপে চলে আসলাম। পেপারে আসার পর এই যে পেপার সাইজ এখানে দেওয়া আছে A4, আমি যদি এখানে প্রেস করি তাহলে অনেকগুলো পেপার সাইজ এখানে শো আপ করবে। এই যে এই আইকনে যদি প্রেস করেন সেক্ষেত্রে এই যে উপরের দিকে দেখতে পারবেন, এই আইকনে প্রেস করলে নিচের দিকে চলে আসবে। এছাড়া এই যে মাঝখানে আইকনে যদি চাপ দিয়ে ধরে আপনি উপরের দিকে দেন এবং নিচের দিকে দেন সেক্ষেত্রে যাবতীয় অপশন দেখতে পারবেন। তো যেহেতু আমি অফিসিয়াল কাজের জন্য পেপারটা সেট আপ করছি, অর্থাৎ পেজ নিচ্ছি, সেক্ষেত্রে আমি A4 নেব। এই যে A4। আপনি যদি চান লেটার সাইজ নেবেন সেক্ষেত্রে উপরের দিকে আসেন, এই যে লেটার সাইজ। আপনি যদি লিগাল নিতে চান সেক্ষেত্রে এই যে লিগাল সাইজ, অর্থাৎ আপনার যেটা প্রয়োজন সেটা এখান থেকে সিলেক্ট করবেন। তো আমি A4 সিলেক্ট করে দিচ্ছি। এটা হচ্ছে A4, এরপরে প্রেস করলাম। A4 প্রেস করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন ওয়াইড অ্যান্ড হাইট, অর্থাৎ প্রস্থ এবং দৈর্ঘ্য কতটুকু সেটা কিন্তু অটোমেটিক্যালি এখানে শো আপ করবে। বন্ধুরা, এই ডান পাশে দেখতে পাচ্ছেন লেআউট অপশন, এখানে প্রেস করুন। এখানে প্রেস করার পর যদি আপনার হিডার এবং ফুডারের প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি এখান থেকে তৈরি করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন ফ্রম এস, এই যে এই জায়গায় এখানে দেখতে পাচ্ছেন হিডার অপশন 0.5, অর্থাৎ এই যে এই উপরে যে আমি মার্জিন রাখলাম 1 ইঞ্চি মার্জিন রাখলাম, আপনি যদি এখানে হিডার ব্যবহার করতে চান, অর্থাৎ প্রত্যেক পেজেই একই লেখা থাকবে, সেক্ষেত্রে হিডার অপশন আমাদের ব্যবহার করতে হয়। আপনি চাইলে এখানে প্রেস করার পর কম বেশি করতে পারেন। তো আমি 1/2 ইঞ্চি রেখে দিলাম। নিচেও সেম অপশন ফুটার, আপনি যদি সেখানে পেজ নাম্বার বা ফর্মা নাম্বার বা অন্য কোনো কিছু ব্যবহার করতে চান সেক্ষেত্রে আপনার ফুটারের প্রয়োজন হবে। আপনি চাইলে এখানেও 1/2 ইঞ্চি রাখতে পারেন। তো আমি উভয় জায়গায় হাফ হাফ রেখে দিলাম। এখন যদি আমি ওকে অপশনে প্রেস করি সেক্ষেত্রে দেখেন আমাদের পেজের স্টাইলটা চেঞ্জ হয়ে গেল, অর্থাৎ এখানেও বেড়ে গেল, এখানেও বেড়ে গেল, ডান পাশেও বেড়ে গেল, অর্থাৎ চতুর্দিকে আমার আছে 1 ইঞ্চি। আর যে হিডার বললাম এখানে যদি আমি ডাবল প্রেস করি তাহলে এই যে দেখেন 1/2 ইঞ্চি 0.5 যে আমি রাখলাম, এই যে একটা কালো কালো মার্ক এবং এই যে এখানে ব্লু মার্ক দেখাচ্ছে হিডার অংশ, অর্থাৎ এখানে আপনি আপনার যে প্রয়োজনীয় জিনিস অর্থাৎ প্রত্যেক পেজেই থাকবে সেই জিনিসটা আপনি এখানে লিখতে পারেন। আমি যদি ফুডার ব্যবহার করতে চাই সেক্ষেত্রে মাঝখানে প্রেস করলে এটা ডাবল প্রেস করলে চলে যাবে। এখন আমি যদি নিচের দিকে চলে আসি, এই যে এখানে আসার পর ডাবল প্রেস করতে হবে, তাহলে ফুডার অপশন
এখানে আপনি আপনার পেজ নাম্বার বা অন্য কোনো কিছু বা ফরম্যাট নাম্বার যেটা আপনার ব্যবহারের প্রয়োজন সেটা আপনি ব্যবহার করতে পারবেন। আমি যদি মাঝখানে প্রেস করি তাহলে ওটা হাইড হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন কীভাবে মাইক্রোসফট ওয়ার্ডে পেজ সেট আপ করতে হয়। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।